This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বারুইপুরের আশ্রমে চোর সন্দেহে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ, আর সেই অভিযোগে গত রাতে ফের উত্তপ্ত স্থানীয় দমদমা এলাকা। ঠিক কি ঘটেছে এবং বর্তমান কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের কাছ থেকে। তোমাকে জানিয়ে রাখবো যে বারুইপুরের দমদমা এলাকায় একটি যে আশ্রম এবং সেই আশ্রমের সপ্তম শ্রেণীর একটি ছাত্রকে চোর সন্দেহে তাকে হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয়েছিল, যে কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে আর রক্ষা করা যায়নি, মৃত্যু হয়েছিল। সেই ছাত্রটি গতকাল রাত্রে তাকে ময়না তদন্তের পর নিয়ে আসা হয়েছিল দমদমা এলাকায়, এবং যখন তার মৃতদেহ নিয়ে আসা হয় সেই সময় স্থানীয় এখানকার মানুষজন তারা ভিড় জমায় একেবারে ওই আশ্রমের সামনে। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত যারা ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ ওই আশ্রমের যিনি মাতাজি রয়েছেন এবং তার সঙ্গে যারা ঘটনা ঘটিয়েছেন তাদেরকে জনতার হাতে তুলে দিতে হবে। এবং সেই অবস্থার মধ্যে বারুইপুর থানা পুলিশ, পরে এসডিপিও বারুইপুর এবং শেষে ক্যানিং থানার এসডিপিও এবং আশেপাশে থানার ওসি আইসিরা বিশাল পুলিশ বাহিনী, র্যাব বাহিনী সেখানে চলে আসে। সেই অবস্থার মধ্যেই জনতার সঙ্গে প্রথমে বসা শুরু হয়, তারপর শেষ পর্যন্ত বলা যেতে পারে যে বিশাল পুলিশ করিডোর করে মাতাজি সহ তিনজনকে আটক করে যখন বের করে নিয়ে যাওয়া হয়, সেই সময় কিন্তু অনেকে উত্তেজিত হয়ে পড়ে। সেই অবস্থায় পুলিশ কিন্তু লাঠি উঁচিয়ে বলা যেতে পারে জনতাকে নিয়ন্ত্রণ করতে হয়। সেই অবস্থায় মানুষজন ছত্রখান হয়েছে রাতের অন্ধকারে, এবং সব মিলিয়ে জোনা দিনে তাদেরকে আটক করা হয়েছে এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। বেশ, ধন্যবাদ অভিজ্ঞান। সেই উত্তেজনার ছবি আমরা দেখতে পাচ্ছি, মর্মান্তিক খবর। আমাদের দুজন আমার বাচ্চারা চুরি করেছে, পুলিশ আছে, কোর্ট কাছারি আছে, সবই আছে। ওর মারার অধিকার কে দিয়েছে আমাকে দেখতে চাই। কে মেরেছে? কে মেরেছে? মাতাজি মেরেছে, সবাই দেখেছে। মাতাজির কোন নাম আছে? ও মেরেছে, মাতাজি মেরেছে। আমার বাচ্চা বিশ্বাস করে দিয়েছে। আমার বাচ্চাকে কেউ নাই বলে আসন থেকে সরে দিয়েছে। আমি চাই নকল মাকে দেখতে চাই। নজর রাখবো অশান্তির খবরে। আবার ভোটের আগে অশান্ত ভাঙড়, বোমা ফেটে জখম এক শিশু সহ 7 জন। ভাঙড়ে ভোগালীর বানিয়ারায় তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। টিএমসি নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ কাঠগড়ায় আইএসএফ। গুরুতর আহত অবস্থায় 4 জনকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে সেখান থেকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের হাসপাতালে দেখতে যান অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ এবং শওকত মোল্লা। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চার্জ করেছে। আমার পায়ে ডাইরেক্টে বোম লেগেছে, দেখুন। অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত। ভোটের আগে ভাঙড়ে বড় চমক। দিল্লি থেকে 2 দিন আগে হাজির পুলিশ অবজারভার। ভোটের আগে ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে হাজির পুলিশ অবজারভার নীলেশ ভার্নি। যাদবপুর এবং ডায়মন্ড হারবার লোকসভা পুলিশ অবজারভার তিনি। গত পঞ্চায়েত ভোটে রক্তাক্ত হয়েছিল কাঠালিয়া স্কুল সংলগ্ন এলাকা। প্রথমেই কাঠালিয়া স্কুল সংলগ্ন এলাকা তিনি পরিদর্শনে যান, পরে কাঠালিয়া থেকে সোনারপুর বাজারেও যান। স্থানীয় মানুষজন এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথাও বলেন। ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ এবং থানার ওসি অমিত কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক বৈঠকও সারলেন। বালুরঘাটে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এখনো অধরা অভিযুক্ত তৃণমূল নেতার রাকেশ শীল। প্রতিবাদে বালুরঘাট থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার। অভিযুক্ত টিএমসি নেতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। বালুরঘাটে গতকাল 15 বছর একটি নাবালিকার ওপরে টিএমসির নেতা রাকেশ শীল মেয়েটির উপরে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল এবং ধর্ষণের চেষ্টা করেছিল। তাকে তার দোকানের উপরে যে একটা বিশ্রাম ঘর আছে সেখানে নিয়ে বাথরুমে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই সুযোগে মেয়েটি পালিয়ে এসে
তার বাড়ির লোকে খবর দেয়, তারা থানাতে কমপ্লেন করে। এই নেতার বিরুদ্ধে একাধিক এইরকম কমপ্লেন আছে। আর সুপার স্পেশালিটি বালুরঘাট হসপিটালে মহিলাদের নিয়ে তিনি ব্যবসা করেন, সেটাও রিপোর্ট আছে, কিন্তু তার সত্ত্বেও পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। সেটাই আমাদের অনুরোধ যে তারা যেন স্টেপ নেয় এবং ওনাকে উপযুক্ত শাস্তি দেয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।